হ্যালো বন্ধুরা, প্রফেশনাল অটোক্যাড 2007 এ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি প্ল্যানের স্টেয়ার ড্র করবেন। এই যে স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যান। আমি আপনাদের প্রফেশনাল কাজ শেখাবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা স্টেয়ার আর্ট ড্র করব। তো স্টেয়ার বা সিঁড়ি ড্র করার জন্য আমাদের সিঁড়ির মাপ জানতে হবে। এর জন্য আমাদের কিবোর্ড থেকে এল ইন্টার, এদিক থেকে আমরা 15 ফিট নিলাম, ইন্টার। তারপর এখান থেকে আমরা অফসেট ফেলবো। আমরা যে মাঝখানের সিঁড়ির যে মাঝখানের মাপ, এটা 8 ফিট হয় সাধারণত, 8 ফিট রাখা ভালো। 8 ইন্টার অফসেট নিয়ে 8 ফিট এদিকে দিলাম। এবার আমরা এসকেপ চাপবো, কমান্ড ডিলিট করে দেবো। এই যে মাঝখানের যে দূরত্ব, এটা হচ্ছে 8 ফিট রাখতে হয়। কিবোর্ড থেকে ও ইন্টার 5 ইন্টার, 5 হচ্ছে ওয়ালের প্রস্থ, এদিকে বাহির, এদিকে কিবোর্ড থেকে এল ইন্টার, এদিক থেকে এদিকে স্কেপ ও ইন্টার 5 ইন্টার, এটা। তো আমার এইদিকে হচ্ছে ল্যান্ডিং থাকে, ল্যান্ডিং সাধারণত 4 ফিট রাখতে হয়। ও ইন্টার 4 ইন্টার, ডাবল ইন্টার 10 ইন্টার, এটা হচ্ছে 10 ইঞ্চি। কারণ এটাতে আমরা যখন ল্যান্ডিং এ যাব প্র্যাকটিক্যালে, 10 ইঞ্চি কেন দিলাম, এই 10 ইঞ্চি এখানে আমরা পা রাখবো, পা রাখার জন্য 10 ইঞ্চি, এটা সবসময় ফিক্সড মাপ। 10 ইঞ্চি বা 11 ইঞ্চি, এটা হচ্ছে প্ল্যান ভেদে। তো আমরা 10 ইঞ্চি রাখবো। এদিকে 4 ফিট আর এগুলো 10 ইঞ্চি করে। সিঁড়ির ধাপ সাধারণত 10টা দেওয়ার নিয়ম। কয়টা হলো? একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আবার স্কেপ চাপবো ও ইন্টার 4 ইন্টার, 4 ফিট ইন্টার। এদিকেও আমরা 4 ফিট রাখবো এবং এদিকেও 4 ফিট রাখবো। ডাবল ইন্টার 5 ইন্টার, এটা হচ্ছে ওয়ালের প্রস্থ। এই লাইনটা কিভাবে ভরাট করবো তার জন্য আমরা কি করব, ফিল্যাট চাপবো, ফিল্যাট কমান্ড দেবো, এফ ইন্টার। এই যে এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, আবার ইন্টার, এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, ইন্টার, এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, ইন্টার, এই লাইন, এই লাইন, ইন্টার, এই লাইন, এই লাইন, ইন্টার, এই লাইন, এই লাইন। এবার আমরা এই যে বাকি এখানে যে ওয়ালের ভিতর ঢুকেছে এগুলো কি করবো, ট্রিম করে দেবো, ই আর ডাবল ইন্টার, এগুলো কেটে দেবো। এগুলোকে আমরা ট্রিম করে দিলাম। এবার আমরা কি করব, রেলিং দেবো, মাঝখানে একটা যে রেলিং থাকে তার জন্য এল ইন্টার, মিড পয়েন্ট সিলেক্ট, এই যে মিড পয়েন্ট সিলেক্ট, ইন্টার। কিবোর্ড থেকে ও ইন্টার 2 ইন্টার, 2 ইন্টার, এদিকে অফসেট ফেলবো, এদিকে একটা অফসেট, আবার এদিকে একটা, এদিকে একটা। এবার মাঝখান থেকে লাইনটা এটা ডিলিট করে দেবো। আবার স্কেপ চাপবো, কিবোর্ড থেকে ও ইন্টার 2 ইন্টার, এদিকে 2 ইন্টার, এদিকে 2 ইন্টার। এবার স্কেপ চাপবো, এবার ফিলেট দেবো, এফ ইন্টার, এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, ইন্টার, এই লাইন, এই লাইন, ইন্টার, এই লাইন, এই লাইন, আবার ইন্টার, এই লাইন, এই লাইন। ওকে। এবার আমরা এই যে মাঝখানের লাইনগুলো ট্রিম করে দেবো, টি আর ডাবল ইন্টার, এগুলো ট্রিম করে দেবো, এই এই লাইন, এগুলো সব ট্রিম করে দেবো মাঝখানে। তো আমার স্টেয়ার রেডি।
এদিকে আমরা 8 ফিট রাখবো, আর এটাকে আমরা একটু কালার করে দেবো, রেলিং, রেলিং এর কালারটা আমরা রেলিং, রেলিং, আর এগুলোকে আমরা কালার করে দেবো ইচ্ছা মতো। সাধারণত এই কালার গুলো দিলে প্রিন্ট করার সময় ভালো হবে। তো বন্ধুরা, আমার স্টেয়ার রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখাবো আমি কিভাবে আপনারা প্রফেশনাল প্ল্যান তৈরি করবেন, এবং এই স্টেয়ারটা, স্টেয়ারও লাগবে প্রফেশনালে, স্টেয়ার দিয়ে আমরা দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে একটা প্ল্যান ড্র করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।